আমার পুঁই শাকটা অসাধারণ সুন্দর হয়েছে। সবজি দিয়ে পুঁই শাক দিয়ে খাবো। দেখতেই পাচ্ছেন পুঁই শাকটা কত সুন্দর হয়েছে। আমি গাছে পানি দিব, পুঁই শাক গাছে মাছ ধোয়া পানি, সবজি চোচা ভেজানো পানি, চাল ধোয়া পানি 2-3 দিন রেখে সেই ভেজা পানির ছেঁকনি দিয়ে ছেঁকে আমি গাছের গোড়ায় দেব। ডিমের সাদা অংশ গুঁড়া করে গাছের গোড়ায় দিয়ে দেব। মিষ্টি কুমড়া গাছটাও সুন্দর হয়েছে। মিষ্টি কুমড়া গাছটাও সুন্দর হয়েছে, সবাই মাটি উঠতেছে। এই গাছে পানি দিব। ডিমের সাদা অংশ গুঁড়ো করে গাছের গোড়ায় দিয়ে দিব। উর্বরতা বৃদ্ধির জন্য, গাছটা যেন শক্তিশালী হয়ে ওঠে, ফল যেন ভালো হয়, এই কারণে দিয়ে দিব। শসা গাছটা লাগিয়েছে, শসা গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে, সবেমাত্র আগা দিয়ে বেড়ে উঠতেছে। পানি দিয়ে দিব। ডিমের সাদা অংশ দিয়ে দিব, গাছটা যেন একটু শক্তিশালী হয়, উর্বরতা বৃদ্ধি পায়। মাশাআল্লাহ বেগুন গাছে বেগুন হয়েছে, বেগুন গাছে অনেক ফুল ফুটেছে। এর আগে অনেক বেগুন খেয়েছি, রোজার মাসে বেগুনি করে খাওয়া হয়েছে। পানি দিব, ভেজা পানি। ডিমের গুঁড়া করে দেওয়া অংশ দিয়ে দিলাম। বেগুন গাছে মাশাআল্লাহ অনেক ফুল ফুটেছে, বেগুন গাছটা অনেক তরতাজা হয়ে উঠছে। একটু পানি দিয়ে দিলাম, যেন বেগুনের ফল ভালো হয়। সাদা অংশ দিয়ে দিলাম গুঁড়া, ডিমের গুঁড়া করে দিয়ে দেওয়া হচ্ছে। রেসিপিটা ভালো লাগলে পাশে থাকবেন। গাছ লাগানোর রেসিপি অথবা পদ্ধতিটা ভালো লাগলে পাশে থাকবেন।